ইসলাম সবসময় ডিফেন্সিভ মুডে চলতে পছন্দ করে, মানে আগে মারে না, আগে মায়ের খায়। প্রয়োজন হলে একটা দুইটা দেয়া লাগে না? মায়ের খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো দু একটা দেওয়াও লাগে। তো এই অ্যাটিটিউডে ইসলাম চলে। বিষ্ণুনবীর অ্যাটিটিউড ছিল এটা, আগে মারতেন না কখন। এক কুস্তিগিরকে বিষ্ণুনবী দাওয়াত দিয়েছিলেন, নাম রুকানা। বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানুষ শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা, আখিরাতেও থাকবা। রুকানা বলে, আমি ইসলাম মানব না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো। যদিও বর্ণনাটা দাইফ, কিন্তু এ থেকে শিক্ষা আছে। যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালিমা পড়ব। বিষ্ণুনবী বললেন, না, আমি কুস্তি টুস্তি খেলি না। রুকানা বলে, তাইলে আমিও কালিমা পড়ি না। এখন বিষ্ণুনবী রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. হে নবী, আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। বিষ্ণুনবী ভাবলেন, আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি। খেলি না একটু। বিষ্ণুনবী রাজি হলেন। এবার দুজন দাঁড়ালো, রুকানা লাফায় আর প্রিপারেশন নেয়, বিষ্ণুনবী লাফায় না, ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন। কি ভদ্র নবী ছিলেন আমাদের, কি লাজুক ছিলেন। বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর ছিলেন, 2 বছর দুধ খেলেন। হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মোহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত। আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মক্কাতে, এলাকার গাছগুলো সব মরা ছিল, ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না। এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে। গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর, বরকত আর বরকত। এই কুরাইশি মোহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কুস্তি লাগলে এরকম লাফাইতে হয়, তুমিও লাফাও। বিষ্ণুনবী বললেন, না, আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি, আমি লাফাই না। এবার খেলা শুরু করার পালা। রুকানা বলে, তুমি মারো। বিষ্ণুনবী বলে, না, তুমি মারো। রুকানা বলে, না, আমি মারবো না, তুমি মারো। বিষ্ণুনবী বললেন, আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না, কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? আবার নবী যারে মারে ও জাহান্নামী, নবীরে আবার যে মারে সেও জাহান্নামী। বুঝতে পেরেছেন? কেউ যদি নবীরে হত্যা করে সে কি, আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও, কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবে না। কথা বলেন? এই জন্য বিষ্ণুনবী বললেন, তুমি মারো। সেও মারে না, বিষ্ণুনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিষ্ণুনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মোবারক দিয়ে রুকানার বাঁ কাঁধের মধ্যে শুধু এরকম ধরেছেন। কিরে রুকানা, তো লাফাস কেন? খালি ধরেছেন, ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায়। রুকানার সঙ্গী সাথীরা অবাক, ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খালি ধরল, ও বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? রুকানা তার মাথায় পানি দিয়ে হুঁশ ফেরানো হলো। কিরে রুকানা, বেহুশ হইলি কেন? আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই, বক্সিনও মারে নাই, খালি ধরলো। আরে তোরা দেখছিস ধরছে, আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে। এত শক্তি থাকা সত্ত্বেও বিষ্ণুনবী আগে কাউরে অ্যাটাক করতেন না। কি রহমতের নবী! এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অব দ্য মিলিটারি পাঠাতেন, বিষ্ণুনবী বলতেন, যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না, যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না, ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না, নারীদের গায়ে অস্ত্র তুলো না, শিশুদেরকে রক্তাক্ত করো না, এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে, আমি বাঁচতে চাই, আল আমান, আমি আমান চাই, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তাদেরকেও মেরো না। আমার আর আপনার ঝগড়া, আমি হলাম আউয়াল, আপনি হলেন আসানি, আর যে মিলাই দিবে সে হইল সালিস। এই সালিস থেকে সালিস, আমরা বাংলাদেশে বলি না সালিসি? সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা। এই কাজটা বিষ্ণুনবী বড্ড ভালো পারতেন। ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারত। উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজরাজের মধ্যে মারামারি হয়েছিল, 120 বছরের মারামারি, কেউ বন্ধ করতে পারে না। উনি যে 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন। আউস খাজরাজের মিলাইয়ে দিলেন। মানুষকে মিলিয়ে দেয়া, সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা, এটা অনেক বড় সাওয়াবের কাজ। আর আমরা খালি দেয়াল ভাঙি।
ঠিক কিনা? ঘর ভাঙ্গি, মন ভাঙ্গি, ঐক্য নষ্ট করি, চিল্লায় বলেন ঠিক কিনা? একসাথে রাখার চেষ্টা করবেন, আলাদা আলাদা হবেন না। আলাদা হইলেই বিপদ, আর একসাথে থাকলে বরকত আছে না নাই? দুইজনের লাগতে দেখলেই মিলাই দিবেন, আপনার সম্মান বাড়াই দিবে কে? আমরা লাগতে দেখলে আরো লাগাই দিই, আছে না নাই? মতলবে নাই, হ্যাঁ? আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই, অনেকে তেল ঢালে ওই জায়গায়, কথা বলেন, কেরোসিন ঢালে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই, আর সবসময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সবসময় করতে পারি, আল্লাহ তৌফিক দাও। তো যেই ধর্মের গ্রোথ এরকম, বিধর্মীরা যে ধর্মকে এত পছন্দ করে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে, সেই ধর্মের অগ্রগতি আর অগ্রযাত্রা আর বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে? এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা এই ঘোষণাটাই দেই, রদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই। জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার? মারামারি অপ্রয়োজনে করা যাবে? মানিকা রেহা মারাতিরাজ, তামিল নায়িকা, মুসলমান, নাম রেখেছে রাহিমা। গত 2 বছর আগের কথা, নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার নেতা, তার নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। আর 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে 20 বলে গালি দিছে, ও কালিমা পড়ে মুসলমান। কি এক নূর এ আশহাদু আল্লাহ ইলাহার মধ্যে আল্লাহ রাখলেন, যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্ব কাঁপানো নাম করা ব্যক্তি যারা, এদেরকে বলে সেলিব্রিটি, যাদেরকে সবাই চিনে, এই লোকগুলো নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। বক্সার মোহাম্মদ আলী কালিমা পড়ে মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি ইউরোপে কালিমা পড়ে মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। প্রতিটা মহাদেশ এই কালিমার ট্রেম্বলিং এ কেঁপে উঠেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো। আমরা এক একটা নিউজ পড়ি, আমরাও অবাক হয়ে যাই, আমরা কল্পনাও করতে পারি না। লরেন বুথ মিডিয়া কর্মী, এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। শিবশঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফিয়ানা কালিমা পড়ে মুসলমান। এই লিস্ট আমাদের কাছে আছে, আমাদের কাছে লিস্ট নাই এরকমও আছে হাজার হাজার। চিল্লা এখন ঠিক কিনা? কথা বলেন। এজন্য গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের গণজোয়ার। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় বাইনোকুলার দিয়ে খুঁজে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। মুসলমানদের বিজয় সুনিশ্চিত। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে এই আলোটাকে আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইযা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। নামাজের ইকামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতেই তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা। তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে, আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ উল্টায় পরে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে।
আছে না নাই? টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং ভাঙছে, কোনো হিসাব নাই। এই দৌড়াদৌড়ি করবেন? বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ। সুন্নাহ মানলে নিজের জন্য সেফটি, ধীর স্থিরভাবে হেঁটে হেঁটে যাবে, তাড়াহুড়ো করা যাবে না। আমরা যেন আছে খালি শান্তি, ঠিক কিনা? এই শান্তি যারা উপলব্ধি করে তারাই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায়। দেখবেন গোটা বিশ্বব্যাপী এখন কনভার্টেড মুসলমানের সংখ্যা বেশি না কম? নিজ ধর্ম ত্যাগ করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাই না? ইউরোপ আমেরিকাতে দিন দিন এই মাত্রাটা বাড়ছে, এই ট্রেন্ড বাড়ছে। পত্রপত্রিকায় কিছু নিউজ আসে, যেমন এই ডাচ পলিটিশিয়ানেরটা আসছে, বেশিরভাগই এটা মিডিয়াগুলো কাভার করে না। কারণ সব মিডিয়া যদি এগুলা কাভার করে তাহলে গোটা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ওরা চায় না, ইসলাম বিরোধী শক্তিরা চায় না যে ইসলামের এই রমরমা ভাবটা মিডিয়ার সামনে আসুক। ওরা ইসলামের সাথে সন্ত্রাসবাদের ট্যাগ লাগিয়ে দেয়, জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দেয়। কিন্তু ওরা বুঝতে ভুল করেছে যে ইসলামের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম জেহাদের কথা বলে। জেহাদ আর জঙ্গিবাদ দুই জিনিস। সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে জেহাদকে ফরজ করেছে কে? সন্ত্রাসবাদের কবর রচনার জন্যই জেহাদকে ফরজ করা হয়েছে। যারা ইসলামের পক্ষে, যারা শান্তির পক্ষে, তারা মুজাহিদ। আর যারা অশান্তি তৈরি করতে চায় এরাই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। বিশ্বনবী ছিলেন মুজাহিদ, আবু জাহাল ছিল জঙ্গি। কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ফেরাউন ছিল জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। এদেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে এরা সব মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে, ইসলামের কথা শুনলে চুলকানি বেড়া যায়, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি। বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান। হে আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি কম্প্রিহেন্সিভ দোয়া! একটা মানুষের হেদায়েতের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট। এই দোয়াটার 4টা অংশে 4টা পিএইচডি ডিগ্রি করা সম্ভব। চিল্লায় বলেন ঠিক কি না? আপনার এত ব্যস্ততা কেন? নো রাশিং ইন সালাহ। নামাজে কোনো তাড়াহুড়ো নাই। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিটকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পাগুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। ধীর স্থির ভাবে সালাত আদায় করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে সেটা কি? সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাত কায়েম করতে হবে কায়েম একা একা বললে চলবে নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায় মতলবে এগুলা নাই বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না রাখবেন না আপনারা ওরা চিল্লাচিল্লি করবে আওয়াজ করবে কিচির মিচির করবে এটাই তো বাচ্চাদের সৌন্দর্য চিল্লাচিল্লি কি আপনারা করবেন 80 বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায় কথা কন লাফালাফি দৌড়াদৌড়ি করবে ছোট বাচ্চারা ওরা একজন আরেকজনের কামড় দিবে ঘুষি মারবে খামসি মারবে কথা কন এটা বাচ্চাদের সৌন্দর্য এটাই তো পৃথিবীর সৌন্দর্য আমি পৃথিবীর অনেক দেশে সালাত পড়েছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে কেউ কিছু বলে না মাঝে মাঝে অথরিটি যায় বলে এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন কিছুক্ষণ সামলে থাকে আবার চিল্লাচিল্লি শুরু এটাই সৌন্দর্য ওরাই তো চিল্লাবে তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচিরমিচিরের আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয়ে থাকেন পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের তার মানে বোঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে চিল্লে এখন ঠিক কিরা আর আপনি সালাত পড়তেছেন পিছনে আওয়াজ তার মানে আমার ছেলের নাতিপুতি এগুলো নামাজই হবে কথা কর এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব এই সালাতের হিসাব যদি সহজ হয়ে যায় সব সহজ সালাতে ঝামেলা তো সবটাতে ঝামেলা বাচ্চাদেরকে মসজিদে নেবেন অথবা ঘরেও জামাতে পড়তে পারেন তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারবে না দুইজন যদি আমরা জামাত করি মুসল্লি বা মুক্তাদি উনি আমার ডান দিকে দাঁড়াবে ঠিক কিনা সহিহ হাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন আগে পিছে না দুজনেই সমান বুখারীর বর্ণনা সমান সমান তবে উনি ডানে দাঁড়াবে আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন উনি ডানে দাঁড়াতে পারবেন উনি পেছনে দাঁড়াবে নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাত পড়তে পারে বিশ্বনবীর মসজিদে নববীতে মহিলারা সালাত পড়তো মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষরা পুরুষ সাহাবীরা এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবীরা এরপরে দাঁড়াতো হিজরা সাহাবীরা মানে পুরুষও না নারীও না আমাদের সমাজেও আছে না নাই আমরা এদেরকে আগলে রাখি না কাজের সুযোগ দেই না ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে রাগন কাজ দিলে কিন্তু কাজ করেই খেত গোটা বিশ্বে সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেয়া হয় ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে তো হিজরাদের কাতার শেষ এরপরে দাঁড়াতো নারীরা নারীদেরকে আমরা সুযোগ করে দেই না আজকে কি মহিলা প্যান্ডেল আছে আচ্ছা আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা আবার নারীরা খুব শোনে আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি
তো এই সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। ওরা মসজিদে আসলে ধমকাবেন না, এই ছেলের গার্জিয়ানকে বলে না, এরকম চিৎকার দিয়ে ওরা বের করে দেয়। ও আর জীবনে মসজিদে আসবে? ওর বয়সে তো আপনি মসজিদের দিকে ফিরে আসারও খান নাই। কথা কন, তোরে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওরা মসজিদে রাখেন। আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না, এখানে হট্টগোল করা যায় না, এটা ইবাদতের জায়গা, এখানে জিকির করতে হয় কার? সেও আল্লাহর স্মরণ, আল্লাহর সালাত শুরু করে দিবে। বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন। হুজুর নিজেই তো উঠতে পারি না, ওরে ওঠামো কি? কথা কর। ফজরের সালাত যে টাইমলি পড়ে না, এর মধ্যে নেফাকি, হিপোক্রেসি ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট। ফজরের সালাতে যার ঝামেলা, আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিকি ঢুকতেছে। এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান, কাজে দিবে। অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে, ডাকলে ওঠে না, 9টা 10টার দিকে ওঠে, 10টা 11টার দিকে ওঠে, ডাকি না। আদরের ছেলে তো। ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন? আদরের ছেলে ঘুমাক 10টা পর্যন্ত। কথা কন। এর জন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দাও। আল্লাহ বললেন জান্নাতি আর জাহান্নামীরা কবু সমান হতে পারে? জান্নাতীরা সফল কাম। কার কথা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়। যারা জান্নাতি তারাই সফল। The people of paradise in heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবিকাঠি নিয়ে গেল, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল। না, এত সুন্দর। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এমন জান্নাত চোখ দিয়ে এটারে কেউ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা। কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেহারের ধারে কাছে হবে না, এত সুন্দর। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব। তো 8টা জান্নাতের দরজায় ওনারা ডাকবেন, আসেন ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন, ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন। আবার বিষ্ণু বললেন তোমরাও যদি অজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? অজুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা। এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে?
রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান, দে ওয়েট ফর আজান। আজান না হলে খায়। এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এ রাইয়ান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আজীবন সিক্ত আপনার গলা, কোনো তৃষ্ণাই পায় না। বিষ্ণু বললেন 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন আল ফিরদাউস আল আ'লা। বিষ্ণুবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকব। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফেরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার নবী কই? নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিষ্ণু বললেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। কোনটা চাইবেন? সবাই রে ফিরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে? ডাকাতি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন। কত বিশাল, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই ফিরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে। জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। سبحان الله পড়ে। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে, এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে, আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলের সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাহ, এরকম সংবর্ধনা গেট থাকবে। এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবেন। তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো, মনোরম, সুস্নিগ্ধ হবে, আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ, খানাপিনা, এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? আসলে এটা কি জান্নাত? ফেরেশতারা বলবে এইটা না, অনেক দূরে। জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে। দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? জান্নাত অনেক দূরে, চলেন চলেন। আপনারা ভুল বুঝেছেন, এটা জান্নাত না, আসেন। জান্নাতীরা বলবে তাই? এর চেয়েও সুন্দর, এর চেয়েও মনোরম, এর চেয়েও সুন্দর। আবার ছুটবে, ছুটতে ছুটতে আরেকটা গেট, ওইটাও সংবর্ধনা গেট। ওইটা আগেরটার চেয়ে আরো বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানাপিনা আরো বেশি। এইটা দেখে জান্নাতীরা একেবারে 100% নিশ্চিত। আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার নেই, এদিকে বসে যাও, খাওয়া দাওয়া শুরু করো। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। খাওয়া দাওয়া শুরু কর, দুনিয়াতে অনেক কষ্ট করছি, দুনিয়াতে মারামারি, কোপাকুপি, হরতাল, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আসরা নাই, সব টেনশন আজকে শেষ। খালি খামু আর ঘুমাম, আরামের জায়গায় চলে এসেছি, চল ফুর্তি করা শুরু করি। ফেরেশতারা বলবে এইটা না, জান্নাত আরো দূরে, এটা জান্নাতের ওয়েলকামিং গেট। দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত, জান্নাত অনেক দূরে, অনেক দূরে। চলে এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার, কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া। ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে,
এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম entered the paradise with peace and security, প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির ছুটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপার, বিউটিফুল, অসাম, আই-ক্যাচিং, আনপ্যারালালড, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব? পাগল হয়ে যাবে দেখি, পাগল পাড়া। চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের শাড়ি, কার্পেটের শাড়ি, আরাম চেয়ারার শাড়ি, একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা। বড় বড় খাট পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপাত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সামনাসামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে। সৌন্দর্য দেখা শুরু করবে, কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর, কি সুন্দর, এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য। এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে, আছে না নাই? আম করে পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে। আমি কি স্টাইল কয়? গ্যাংনম স্টাইল। ছেলে পেলে এখন সেলফি তোলে, হুজুরে পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায়। জান্নাতে এরকম ফোয়ারার সামনে জান্নাতীরা ভিড় করবে, ঘুরতে থাকবে, ফেরেশতারা আবার ডাকবে, আসেন আসেন, জান্নাতের বাঙ্কুয়েট হলে আসেন। অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাক্স এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে, খা জন্মের খাওয়া। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতীরা ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। বাঙ্কুয়েট হল,
5 স্টার 7 স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে, অনেক আইটেম থাকে। নতুন